তোরা বলবে সুখের আশায়। কি সত্য তো? কি সুখের সুখের ছুটছে কোথায়? সুখের আশায় ছুটতেছে। আচ্ছা বলেন তো, ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি? না বলেন না একটা, হ্যাঁ কি বলেন না? সত্য তো? নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি? যতই অফিস সাজানো হোক, কি হ্যাঁ সুখ বেশি না? কেননা ঘরে চাই তো আগে পাঞ্জাবিটা খুলবেন, ঠিক না? ঠিক না? অফিসে পারবেন? হ্যাঁ, একটু গরম লাগলে গেঞ্জিটাও খুলবেন, পারবেন অফিসে? তো সুখ কোথায় বেশি? তো সুখ ছেড়া সুখের জন্য যাইতেছে না, মনে হয় বুঝাইতে পারি না। সুখ ছেড়া সবাই বলতেছে সুখের জন্য যেতেছি। আল্লাহ বলে এটাই সত্য, তুই সুখ ছেড়া সুখের জন্য দৌড়াবি। এই জন্য এইখানেরটা যদি গুছায় কেউ, এইখানেরটা গুছাইতে পারে, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বাধা দিবেন না, আবার কাউকে বাধ্য করবেন না, বাধাও দিবেন না, বাধ্যও করবেন না। ভালো মতে বোঝেন কিন্তু, সব চাবিকাঠি কার কাছে? আমাদের জীবনের চাবিকাঠি কার কাছে? মানেন? হ্যাঁ, রাখে আল্লাহ, মারে কে মানেন? মারে আল্লাহ, রাখে কে মানেন? হ্যাঁ, বাংলা প্রবাদ বাক্য দিয়ে বুঝে এলাম, যখন চাবি কাঠি উনার কাছে, উনি তো বাধা দিতে পারতেন। উনি বলে না, ইচ্ছা স্বাধীনতা দিছি, তোমাকে বাধা দিব না, কি করব না, আবার তোমাকে বাধ্যও করব না। এত বড় আকার যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, তাহলে যুবককেও আল্লাহ কানে ধরে না চাইতে পারে। আমাকেও পারে, আপনাকেও পারে, না পারে না? হ্যাঁ, মাঝে মাঝে তো নাচায় দেখায়, ঠিক না? প্রমাণ দিমু, খামা কত জি কইলেন না বুঝেই, মাঝে মাঝে তো নাচায় দেখায়, ঠিক না? হ্যাঁ, কি সামান্য একটু বুকে ব্যথা, সারা রাত্র নিজেও নাচছে, পুরা পরিবারকে নাচাইছে। কি সাবার ফেল ডাকা, ঠিক না? পুরো হাসপাতাল মাথায় উঠে ফেলছে। সকালে রিপোর্ট বাহির হয়েছে ফুড পয়জন, বাকি গ্যাস বম। গ্যাস হয়েছিল কি? সারা রাত্র নাচছে না নাচে নাই? হ্যাঁ, কে নাচাইছে? আচ্ছা, শুধু নাচাই তো এটুকুই, আবার দেখা গেছে স্কোয়ারে 5 পেটিও দিয়ে আসছে। 5 পেটি বোঝেন? পেটি তো বোঝেন না আপনারা, বোঝেন? 5 লাখের আমাদের ব্যবসায়ী ভাষায় বলে 5 পেটি। কয় লাখ দিছে না দেয় নাই? হ্যাঁ, কেন সারা রাত্র তো টেস্ট করছে। কইরা শেষ সিদ্ধান্তে কি গেছে? ফুড পয়জন। শেষ সিদ্ধান্ত কি আসছে? গ্যাস হয়েছিল, গ্যাস। হার্টের কোনো সমস্যা নেই। নাচাইছেও আবার নামাইছেও। এক তো নাচাইছে, আর একটা কি করছে? নামাইছে। কি ফসায়া দিছে, ঠিক না? কে করছে? হ্যাঁ, আল্লাহ পারে। ভালো মতে বোঝেন, রাস্তা কিন্তু দুইটা। হয়তো এটাকে গুছাবেন, এই দুনিয়াটা গুছাবেন, 60-70 বৎসর গুছাবেন, তারপরে পাড়ি জমায়া দিতে হবে। অথবা যেই যোগ্যতা দিছে, ওই যোগ্যতা দিয়া ওইটাকে গুছাবেন। এইখানে 60-70 বৎসর
বানাক না সোনা দিয়া বাড়ি, তারপরও বাসতলা, তারপরও গাছতলা, তারপরও কবরস্থান। বানান না সোনা দিয়া বাড়ি, মোড়ান না 24 ক্যারেট সোনা দিয়া গাড়ি। 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি দুনিয়াতে আছে জানেন? খালি মাথা ঝুলান, যাই না না যাই না, অ্যাড্রেস দিয়ে দিমু। হ্যাঁ দিমু। আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। নেটে যায় সার্চ দেন, এখনো গাড়ির ছবি পাবেন এখানে। ব্রুনাইয়ের বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া। মোড়াইতে পারেন, বানাইতে পারেন, থাকা যাবে না। কবির কথাই সত্য, যদি উর্দু বোঝেন তর্জমা করা তো যাবে না। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे 55 ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। अल्लाहु আকবার। আল্লাহ আমাদের ব্রেনের কাছে প্রশ্ন করছে, বল তোর ব্রেনকে জিজ্ঞাসা করে বল, তুই তুই অনর্থক? এরকম ব্রেন দিলাম তোকে, তোর ব্রেনকে তুই জিজ্ঞাসা কর, তুই অনর্থক? এত বড় ব্রেনের মালিক হয়ে তুই অনর্থক হস কি করে? এত খরচা করি 24 ঘন্টা তোর পিছে, তুই অনর্থক হস কি করে? সাভারের মানুষ আর ইউনিভার্সিটির লোক, বিল্ডিং আর শিল্ডিং, রাস্তা আর সাস্তা, গাড়ি আর ঘোড়া, যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে লেংটিও হতো না, লেংটি। শুধু যদি অক্সিজেনের বিল নিতেন, ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। যদি পানির দামে নিতেন, পার লিটার 30 টাকা। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল নিছে। এখনো নেটে যে সার্চ করেন, মডার্ন হাসপাতাল ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় সারা বাংলাদেশিদের কানের ভিতরে চোখে আঙ্গুল দিয়ে চিৎকার দিয়ে বলে গেছে, ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। রঙে আসো যুবক, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমরা রঙে আসি, রঙে রঙে আসি। জীবনটা এই জন্য দেন নাই যে এটাকে সাজাবে, এই জন্য দিছিল ওটা সাজাও। এইখানে ক্ষণস্থায়ী, ওইখানে চিরস্থায়ী। যে গেছে সে আর আসে নাই, তুমিও যাবে আর কোনোদিন আসবে না। ওটাকে সাজাও। সাজাবে কিভাবে? এটারও পদ্ধতি বলে দিছেন। হায় হায়, আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই, আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই, আমাদের বিদ্যার উপরে ছাড়েন নাই। যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর।
পদচিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে। যেই প্রাণীর পায়খানা দেখা বোঝা যায় এই প্রাণী এইখানে আসছিল, যদি এইটা বুঝতে পারো তাহলে এই বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না কেউ আছে? বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা? তো হুজুর বুড়িরে দলিল দিতেছিল এইভাবে এইভাবে। তো বুড়ি চেইতা বলতেছে রাখ তোর দলিল, আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি? বড় মা তুমি আল্লাহ চিনছো কি কইরা? আমার ঘরে জাতা আছে, জাতা চিনেন? আরে জাতা চিনেন? আপনাদের জাতা বলে না কি বলে? হ্যাঁ, আমার ঘরে জাতা আছে, আমি না ঘুরাইলে ঘোরে না। যখন আমার জাতা আমি না ঘুরাইলে না ঘোরে, তো এত বড় জগৎ কে ঘুরায়? কেউ না ঘুরাইলে এটা ঘোরে না। বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ। উনি কি? আমি জাতা দিয়ে আল্লাহ চিনছি, তো তোর দলিল। এটা দিয়ে কি আল্লাহ চিনা যায় না? মেরে দোস্ত, রঙ্গে চললে চলবে না, চলে যেতে হবে। রাস্তা কিন্তু দুইটাই, হাতে সময় বহুত কম। আরেকটা কথাও বলি, সময়টা বড় মূল্যবান। আল্লাহ মূল্য নির্ধারণ করছে, মুহূর্তের মূল্য নির্ধারণ করছে। আর এই উম্মতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফাইরা দিছে। ছাপ্পর ফারা বোঝেন কি? ডাইলা দিছে, ছাদ ফাইরা দিয়া দিছে। এই উম্মতের জন্য মনে হয় ঢাইলা দিছে। আর দিবেন না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, তো ভান্ডার রাখবেন কার জন্য? আর আমাদের নবীজির পরেও তো নবী নাই, আছে নাকি? কেউ মানেন? আছে না? মনে হয় সবাই মানেন। কি বলেন? কে কে মানেন যে আমাদের নবীর পরে নবী নাই? হাত দেখান তো দেখি। পাক্কা ভালো মতে দেখান, ভালো মতে। এটা ইমানের জিনিস। নামান নামান নামান, আমাদের নবীজির পরে কোনো নবী নাই। হ্যাঁ হ্যাঁ, এই দোকায় পড়েন না। এই দোকায় পড়লে কিন্তু বিপদ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বিপদ। কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এই হাদিস না হইল 10 জায়গায় আছে বুখারীতে। প্রসিদ্ধ যেই জায়গায় আছে কিতাবুল জানায়েজে আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হবে, চিনো কিনা ওনাকে বলো। যদি অন্য কেউকে মানলেন তাইলে খবর আছে। এই জন্য প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। জবাব দিতে পারলো আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বাকি দুটা ওকে, বাকি দুটা, বাকি দুটা, বাকি দুটা ওকে। আর এটাই ফাইসা গেলেন তো তিনোটাই ধরা। আমি বলি না, বুখারীতে বলছে। দেখেন দেখেন, বুখারী উঠায় নিয়ে আসেন, দেখায় দিই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এটার কায়েল। ওনারা এক প্রশ্নের কায়েল, 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই, বিদায় 2 নম্বর বহুত বাইরবে। কি? হ্যাঁ, মেড ইন জিঞ্জিরা বহুত হবে। মেড ইন জিঞ্জিরা বোঝেন? সিল জাপান তৈরি কোন জায়গায়? মেড ইন জিঞ্জিরা বহুত হবে। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন যে প্রথম প্রশ্ন হবে, আগে এটা ঠিক কর, এটা ঠিক করো।
তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি, লম্বা করার সুযোগও নাই আর লম্বা কথা মনেও থাকে না। আমাদের সামনে রাস্তা দুটা, ইচ্ছা করলে এটাও গুছাইতে পারেন দুনিয়া, আর ইচ্ছা করলে ওইটাও গুছাইতে পারেন, আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর। কিন্তু আমি বলবো যোগ্যতা দিছেন ওইটা গুছানোর জন্যই। যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন তাইলে এইটার দায় দায়িত্ব কখনো নিতেন না। যখন এটার দায় দায়িত্ব 100% নিয়ে নিছেন আর কপালে লেখা দিয়া দিছেন, তাইলে বোঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিছেন ওটাকে গুছানোর জন্য, এটাকে গুছানোর জন্য, ওটাকে গুছানোর জন্য, ওটা গুছানোর জন্য, চিরদিনের জন্য গুছাও। এই জন্য যোগ্যতা দিছেন, আবার যোগ্যতার মূল্যায়নও করছেন। আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে? এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠায় দিছেন, মডেল, নমুনা পাঠায়, স্যাম্পল পাঠায় দিছেন, আইডল পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। হ্যাঁ, নবীরা মডেল হয়, নবীরা স্যাম্পল হয়, আদর্শ হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর রঙে রঙিন হয়ে দেখো। দুনিয়ায় হইলেই আর কি হবে? কতটুকু হবে? হইলেই কি হবে? আর কত দিনের জন্য হবে? আর কতটুকু হবে? কানে ধ্বনি একদিন অবশ্যই আসবে। কিতাবে যখন লেখা আছে তো সত্য হবেই হবে। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, তোর দুনিয়া সব অর্জন হাতছাড়া, সব অর্জন বিলীন, সব অর্জন হাতছাড়া, সব অর্জন শেষ, সব অর্জন বিলীন হয়ে গেছে, সব অর্জন মিটা গেছে। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। হইলেই বা কি হবে? বলো যুবক, তুমি হইলেই বা কি হবে? কিন্তু আমি যেটা বলতেছি কান পাইতা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখো। আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখেন। হাদিসে কুদসির তর্জমা করছে কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে, আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখ, আমি তোর হয়ে যাব, তোর। আল্লাহ আপনি আমার হইলে কি হবে? তো আরেক জায়গায় বলছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠায়, সব সৃষ্টি তোর। আরেক জায়গায় বলছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোকে পাওয়ায় দিন, সব তোর পায়ে নিয়ে রেখা দিন। আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না? ওরা কেন কাপড় ছাড়া দুনিয়ার থেকে চলে গেল? জুতা ছাড়া কেন চলে গেল? ওরা কেন ঘরবাড়ি ছাড়া চলে গেল? ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল? ওরা কেন পেটে পাথর বাইদা চলে গেল? হ্যাঁ, ওরা পারতো, ওরা জানে, ওরা বুদ্ধিমান ছিল। ওরা বলে সাময়িকের জন্য কি লাভ, সাময়িকেরটা নিব না, চিরদিনেরটা নিব। পারত যে, এই প্রমাণটা ওনারা আমাদের সামনে রেখা গেছে। যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়া বলেন, বুদ্ধি দিয়া বলেন, ওরা কিনা পারত? আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন, ঠিক না? বিজ্ঞানসম্মত ব্রেন। আপনি আমাকে বলেন যুক্তি দিয়া, যারা 27 কিলোমিটার
সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারত। চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে, চিহ্ন তো রাখা আছে এখনো। যারা জায়নামাজে বৈশা সুরমা পার হইতে পারত, বেশি দূরে তো যেতে হবে না, সিলেট চলেন না, আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোন জায়গা দিয়ে পার হয়ে উঠছে, ওই চিহ্ন আছে। আমি প্রতি মাসে একবার সিলেট যাই, আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো আপনাদের। জায়নামাজে বৈশা সুরমা পার হয়ে গেছে, চ্যালেঞ্জ কোনো হুজুর বলতে পারবে না জায়নামাজ বিচ্ছে। ডোবে নাই তো ডোবে নাই, ভিজেও নাই, অথচ মেঘনার ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় দিছে। উনি তো তসবিহ পড়তেছিল, উনি আবার বায়া যাবে কখন? নদীর ঢেউই ওই পারে পৌঁছায় দিছে। গৌর গোবিন্দ এমনি বাইগা যায় নাই। হায় হায় হায়। বলেন, আপনার বিজ্ঞান সম্মত ব্রেনের কে আমি প্রশ্ন করতে চাই, বিজ্ঞান সম্মত ব্রেনকে, টেকনোলজি সম্পূর্ণ ব্রেনকে, প্রযুক্তি সম্পূর্ণ ব্রেনকে, এই উন্নত দুনিয়ার ব্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লায় সুরমা পার হইতে পারে ও কিনা পারে? যে গোড়ার পেটে পার হইতে পারত ও কিনা পারে? সাহাবাদের শত কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে। এই দুই চোখে আমি 103টা দেশ দেখছি, 103টা। কয়টা? 60টা মহাদেশ দেখছি। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে। মনে হয় একটাও বাদ পড়ে নাই। অহংকার করে বলতেছি না, যত নবীর কবর চিহ্নিত আছে একটাও বাদ পড়ে নাই মনে হয়। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1 হাজার হয়তো বাদ হবে, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়া বলতেছি, ওয়েট দিয়া বলতেছি, এই ভিতর থেকে বলতেছি, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যে হবে, আদর্শে যে রঙিন হবে, রঙে রঙিন হবে, আদর্শে আদর্শবান হবে, যোগ্যতাগুলা ওনার আদলে যে ব্যবহার করবে, আদলে ওনার মতো যে ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে মাটির দুনিয়া, আরে এটা তো দিবই, সমগ্র জগৎটা উঠায়া তোরে দিয়া দিব। সাহাবা এটাতে বিশ্বাসী ছিলেন, এই জন্যই ওনারা প্রমাণ রেখা গেছে আমরা পারতাম, আমরা পারতাম। নাইলে 3000 কিলোমিটার দূরে কথা পৌঁছায় কি করে? প্রযুক্তির যুগ না? 1500 বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়ায় বলতেছে সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, অথচ দূরত্ব 3000 কিলোমিটার। সৈন্য সেনাপতি বন্দর আব্বাস, ইরানের শহর বন্দর আব্বাস, নাম বইলা দিলাম, যায়া ম্যাপ ফালায়া দেখেন বন্দর আব্বাস কোথায়, মদিনা মুনাব্বারা কোথায়, 3000 কিলোমিটার কথা পৌঁছাইতেছে। আবার সেনাপতিও বলতেছে সামিআতু, আমি শুনছি ওনার আওয়াজ, এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি। আবার শুনি নাই, আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখায়া দিতেছে। ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে, ওইখান থেকে কুলু পাইছে, ওইখান থেকে। কুলু বুঝেন? কোনো কিছু আবিষ্কার করতে হইলে তথ্য লাগে, ওই তথ্য ওইখান থেকে নিছে বিজ্ঞান।
ভিডিও কলের, এখন আপনি ভিডিও কল করতেছেন, ওনারা 1400 বছর আগে কইরা দেখায় দিছে। ওনারা বুঝাইছে আমরা পারতাম, কিন্তু 60-70 বছরের জন্য কি দরকার? খাইলেও কাটে, না খাইলেও কাটে। ঘড়ির কাঁটা তো সবার জন্যই সমান, মাস তো সবার জন্যই সমান, ঋতু তো সবার জন্যই সমান, সূর্যের উঠা ডুবা তো সবার জন্যই সমান, দুনিয়ার এপিট ওপিট সবই সমান। 60 বছরের জন্য নিয়া কি করব? এই জন্য ডিনাই করে দিছে। আল্লাহ তো দিতে চাইছেন, নইলে জমিনে বৈশা সূর্য হ্যাক করে কি করে নাই? নাই করছে? দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে। দেখেন হাদিস, সূর্যকে হ্যাক করে দিছে 9,30,00,000 মাইল দূর। পার ঘন্টায় গতি হইল 6 লক্ষ কিলোমিটার। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে পার ঘন্টায়। ওটাকে ইশারা দিয়ে হ্যাক করে দিছে, থাম বেটা, পড়ি নাই নামাজ, থাম। পারতেন, কিন্তু 60-70 বছর এই জন্য করেন নাই। আসেন আমরা তওবা কইরা ওটা গুছাই। ওটা গুছানের আদর্শ মুহাম্মাদুর, ওটা গুছানের ম্যাজিক মুহাম্মাদুর। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন পুরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহর রসুলের নাম নেওয়ার আদব, এটা আদব। আদব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা নাম নেওয়া। কোরআনে পুরা আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর ছোঁয়া লাগলেই আপনি সোনা হয়ে যাবে। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? যুবক, স্বাদ মিটাইও জান্নাতে, সব স্বাদ মিটাইতে পারবে। আজকে যত স্বাদের চর্চা চলে না, সংস্কৃতির নামে এগুলা সব স্বাদের চর্চা। কি শব্দ কি ব্যবহার করে? সংস্কৃতির রূপে নামে যেই স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে, সব স্বাদ জান্নাতে রাখা আছে। একটু সবর করো, স্বাদ ওইখানে রাখা আছে। কোরআন বলে দিছে মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে, ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যা লাগবে, ফালা তা'লাবু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রেখা দিয়েছে। তোমাকে অবাক করার জন্য, তোমাকে তাক লাগানোর জন্য, তোমাকে চক্ষু কপালে উঠানোর জন্য, হায় হায় তোমাকে হতবাক করার জন্য কি বানায়া রাখছে। চলেন একটা শোনাই। একদিন জান্নাতে ফেরেশতা ফল নিয়ে আসবে, যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে জ্বলতেছে। তো ফেরেশতা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে। কয়টা তো চোখের সামনেই জ্বলতেছে, এটা কি গিফট পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না, আগে কাট খা। ছুরিও নিয়ে আসবে, খা, কাট খা। তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ, স্বাদ, মজা, কি রং, সব একটার ভিতরে ঢুকায়া দিছে।
খায়া ডাকায়া শব্দ বোঝেন? বোঝেন ডাকায়া শব্দ? টাচকি লেগে যাইব, টাচকি, এটা ডাকায়া শব্দ। খায়া কি হবে? টাচকি লেগে যাইব। এতটুক ফল এতটি ঢুকাইলো কি কইরা? তো ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়া আসিস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটাই তো দুনিয়ায় থাকতে তোদেরকে বলছিল যে লুকায়া রাখছি, তোকে টাস্কি লাগায়া দিন, হত বাক করা দিন। যুবকরা তো কইব খালি ফল, আরে এরকম ফুলও আছে। কইব ফুল আর ফল, এরকম গানও আছে, এরকম নাচও আছে, এরকম মহিলাও বানায় রাখছেন তোমার জন্য। যুবক, বাইর কইরা চোখে চোখ লাগাইবা, তোমার বুকে আয়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, কতজনই তো ফুল নিল, আবার হোটেলও খাইলো, আবার ভালোবাসার ডেতে জুতা একটা মেসেজে পাঠায় দিল। ফুলও নিছে, খাইছেও, পার্সেলও নিছে, আর যাইয়া সেক দিছে। কি যুবক, রাগ হয়ে গেল? জান্নাতে সেক প্যাকের কোনো ব্যবহার নাই, যেটা চোখে লাগবে ওটা তোমার। চলো আজকে তওবা করে অঙ্গীকার করি, রাজি? বুঝাইতে পারলাম? কিছু দিলে বসলো? তাইলে চলেন তওবা করি আল্লাহর কাছে। কে তওবা করতে রাজি? পাক্কা মনের থেকে? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আমার নামা হায় হায়, উম্মতের তওবার জন্য আল্লাহ অপেক্ষা করে। মাঝে মাঝে বলে না, আপনারা বুঝবেন না, বয়স্করা যুবকরা বুঝবো, মাঝে মাঝে মেসেজ পাঠায়, মউত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, বান্দা, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আর প্রতি রাত্রে আইসা তো ডাকেনি। চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই। বলবেন গোলামি পাবো কোথায়? ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন। এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন, কিয়ামতের সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করবেন, আর একের পর এক পাঠাইতে থাকবেন, বানাইতে থাকবেন। আর ওলামায়ে কেরাম দায়িত্ব কাঁধে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে করতে থাকবেন। নাইলে যেই সাভারে অটো চালাইলে 30,000 টাকা মাসে কামানো যায়, ওই সাভারে 10,000 টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিচ্ছু মনে করি না। কি ঠিক না? হ্যাঁ, কিন্তু ওলামা করে না, করে না কেন করে? ও জানে দায়িত্ব আছে কাঁধে। কালকে আল্লাহকে কি মুখ দেখামো? এই জন্য 10,000 টাকা পায়া কিচ্ছু না বইলা, কমিটির এত কথা শোনার পরেও রিক্সাওয়ালা মুসল্লি পর্যন্ত ইমাম সাহেবরে জারি দেয়, জারি লয়। ঠিক না? না লয় না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? হ্যাঁ, আর ইমাম সাহেব রিক্সাওয়ালার জারিও সহ্য করে। আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয়, ঠিক না? হ্যাঁ, এই আসার সময় দেখলাম, অথচ গাড়িতে বৎসরে 50,000 টাকা ট্যাক্স দেই, আর এই অটোওয়ালা 1 টাকা ট্যাক্স দেয় না। আসতে সময় আমি 10 বার জারি খাইছি। গালি তো ড্রাইভারে দেয়, চালাই তারস না, কি চালাস গাড়ি? অথচ ট্যাক্স দেই 50,000, ও ট্যাক্স দেয় না 1 টাকা, তারপরে ও জারি দিতেছে উল্টা, আর আমরাও সইতেছি। রাগ হয়ে যায় না? ওলামায়ে কেরাম এই জন্য, এই বাগান এই জন্য, এই যে বাগান খুলছে না, আলেম বানানের ফ্যাক্টরি, হাফেজ বানানের ফ্যাক্টরি, এটা এই জন্য। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ কারে দিয়া বানাবে কেউ জানে না, কারে দিয়া বানাবে
মাঝে মাঝে যে ঘুরি তো সারা দুনিয়া ঘুরতে থাকি, মাঝে মাঝে দেখি এমন লোক মাদ্রাসা করছে নিজেও মাথা ধরে বসে পড়ি, এই লোক মাদ্রাসা করছে। নাম বলতে পারবো, আপনারাও মাথা ধরবেন। এই লোক মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আমার মনে আছে বাংলাদেশে এক সময় বড় অবস্থা খারাপ চলতেছিল, আমার প্রোগ্রাম ছিল এক জায়গায়, ওই দিন রাত্রেই আমার ফ্লাইট ছিল বিদেশে। রাত্রে আমি বলতেছিলাম পরিস্থিতি খারাপ, রাত্রে আমার ফ্লাইট, আমি যদি চলে যাই প্রোগ্রামে, রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি। আমাকে বলতেছে হুজুর পুরা প্রোটোকল দিয়ে নিয়ে যাবো, সব দায় দায়িত্ব আমার গাড়িতে নিয়ে যাবো, এয়ারপোর্টে ছেড়ে দিব। হ্যাঁ দেখি গাড়ি ঠিকই চলে আসছে, গানম্যান ফানম্যান সব সহ 3 গাড়ি চলে আসছে। আমি প্রোগ্রাম করছি, রাত্রে আসছি, ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে নামায় দিছে। কিন্তু নাম বলবো না, নাম বললে আপনিও বলবেন ওনারও মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয়, কেননা আমাদেরকে নবীর আদর্শ শিখানেওয়ালা কোথায় পাবো? দোকান কই পাবো যেই দোকানে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায়? ওই ফ্যাক্টরি কোথায় পাবো? ওই মাদ্রাসা মসজিদ, আলেম ওলামা, ওই দোকানদার। আল্লাহ এরকম দোকান হাজারো মানুষকে দিয়া খোলাইছেন, যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না এরা কোনোদিন খুলতো, কিন্তু আল্লাহ খোলায় দিছে, কি করবেন? এই জন্য আলেমদের পিছে চলেন, আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন। শিখবেন পাক্কা তো? হ্যাঁ, যতদিন পর্যন্ত শিখতে না পারেন একটা কাজ করেন, নামাজ কখনো ছাড়বেন না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াহ আল্লাহুম্মা লাক। মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা করে সাজাইছেন। মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা। কি সেরা না? গঠনের দিক দিয়েও মানুষ সেরা, রূপের দিক দিয়েও মানুষ সেরা, যোগ্যতার দিক দিয়েও মানুষ সেরা। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সেরা কেউ নাই। আপনি শুধু সেরা এমনি হন নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণার মাধ্যমে হন নাই। আপনাকে আমাকে আল্লাহ সাজাইছেন। এই সাজানোর কারণ এটাই যে তোমাকে সাজাইছি, এরকম সাজাইছি, আল্লাহ সাজাইছে। আল্লাহ যদি মানুষ না সাজাইতেন তাহলে মানুষ এই দুনিয়াটা সাজাইতে পারতো না। কি পারতো না? কি না? মনে হয় আপনারা আমার সাথে একমত না? একমত? মানুষকে যদি আল্লাহ না সাজাইতেন, মেধার ব্রেন দিয়া, বিদ্যার বুদ্ধি দিয়া যদি মানুষকে না সাজাইতেন তাহলে মানুষই দুনিয়াটাকে সাজাইতে পারতো না। তাইলে নিজেও অন্ধকার থাকতো, দুনিয়াটাও অন্ধকারই থাকতো। কসম খোদা, লেংটিও পড়তে জানতো না। লেংটি চিনেন? এটাও মানুষ পড়তে জানতো না যদি আল্লাহ না সাজাইতেন। আল্লাহ মানুষটাকে সাজাইছেন, রাস্তা দুটা দেখেই সাজাইছেন, তৃতীয় কোনো রাস্তা নাই। সাজানোর কারণই এটা। আমাদেরকে যে সাজাইছে, আমাদের ব্রেন দিয়া যে সাজাইছেন আল্লাহ, আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়া যে সাজাইছেন,
শারীরিকভাবে যে আমাদেরকে সাজাইছেন আর বিতর্গতভাবে যে আমাদেরকে সাজাইছেন, সাজানোর কারণ এটাই। আর শুধু সাজান নাই, নাইলে আপনিই বলেন এক বিদ্যুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করে? আপনি নিজের বিচার নিজে করেন যে এই বিদ্যুটে দুর্গন্ধময় পানি মা আম্মাহিনা, পুরাণও বলে এই বিদ্যুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করে? এত সুন্দর রূপ শুধু আমরা আমাদের রূপ দেখা তাক লাগি না, মানুষের রূপ দেখা সৃষ্টিও তাক লাগে। বিশ্বাস হয় না? আমি দলিল দিতেছি। আদম আলাইহিস সালামকে বানায় যখন আরশের নিচে রেখা দিছেন না 40 বছর, তো ফেরেশতারা আসতো আর দেখতো আর বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি। তো এর আগে তো মানুষ দেখে না, ঠিক না? দেখছে নাকি? না মনে হয় দেখছে, জাদুঘরে আসিল না, তো বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি। তো আবার বলতেন খালকুন জামিল, এত সুন্দর হবে না কেন? আদম আলাইহিস সালামকে কুদরতি হাত দিয়া বানাইছেন, খালাকতুহু বিয়াদিয়া, কুদরতি হাত দিয়া বানাইছেন, সুন্দর হবে না কেন? আমরাও সুন্দর হব না কেন? কেননা আল্লাহর কুদরতি হাতের বানানো, ঠিক না? সব হুকুম দিয়া বানানো, আমরা কুদরতি হাতের সৃষ্টি, আমাদেরকে হুকুম দিয়া বানান নাই। এই জন্যই তো সব 6 দিনে কমপ্লিট। ওই দিনে সিত্তা ইয়াম, কোরআন বলে 6 দিনে কমপ্লিট। সপ্তম দিন আল্লাহর যেখানে যাওয়ার ওইখানে চলে গেছেন। কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কোথায় 6 দিন, কোথায় 10 মাস, ঠিক না? কোন বলতেছিলেন হয়তো ছিল, কিন্তু আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই, কুদরত দিয়া তৈরি করছেন। হ্যাঁ, এই জন্যই তো মানুষ এত সুন্দর, এত সেরা। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, সাজাইছেন। রাস্তা 2টা বিদায়, শুধু সাজান নাই, আমাদের দায়ে দায়িত্ব নিছেন। এই জন্যই তো আল্লাহ রব, আল্লাহ কি রব, আমাদেরকে লালন পালন করতেছেন। কে? হ্যাঁ, বুঝবেন কিনা জানি না, বইলা দেখি। আমাদের ঘরের সন্তান বা আমাদেরকে আল্লাহ নিশ্চয় কেন জন্ম দিল? অসহায় কেন জন্ম দিল? বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না, না নিশ্চয় না, একেবারে নিশ্চয়, একেবারে অসহায়। ভাই আপনি কি বলেন? হ্যাঁ, আপনি বসেন, সাউন্ডের দরকার হবে না, আমার সাউন্ড ঠিক আছে, আপনি শুনেন কিনা এটা বলেন। আপনি শুনেন কিনা এটা বলেন। ঠিক আছে, না শুনলে বসে থাকেন, নাহলে চলে যান। কেননা কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। আল্লাহ শুধু শুধু হুকুম দেয় না, আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই।
কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন নাই, কেউ আপনাকে পাঠাইছে, এই জন্যই বারবার আপনি দাঁড়ান। যতটুক শোনেন অতটুক মন দিয়ে শোনেন। ১.৫ লক্ষ সাহাবা যেদিন ছিল বিজয় হজে, ওই দিন কই ছিল লাউড স্পিকার? আল্লাহ রসুলের কথা কি শুনে নাই? আপনি তো হুজুর, এক হুজুর নিয়ে আসেন, এক সাহাবী, যে আমি বিদায় হজে আল্লাহ রসুলের কথা শুনি নাই। আমি তো ওই দরজগাহ নিজের চোখে দেখছি যেখানে ইমাম বুখারী এখনো ৫০,০০০ ছাত্র বসতে পারে, জাদুঘর রাখা আছে, বুখারায় যায় দেখা আসেন। আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি ৯০,০০০ ছাত্র হইতো ওনার দর্শে। লাউড স্পিকার কোথায় ছিল? মনোযোগ ছিল, মনোযোগ। আপনার আমার মনোযোগ নাই। মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না। এই মজমা, আমার গলার আওয়াজ আল্লাহ এতটুকু দিছে যে ওই মাথা পর্যন্ত যাবে। আপনি ভাবছেন আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই? রাগ হয় না, পায়ে হাত রাখে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝাইতে চাইতেছি, বুঝলে কাজে দিবে। রাস্তা কিন্তু দুইটা, হাতে সময় অল্প। আপনি ১০০০ বছর পাবেন না। আপনি ওই উম্মত, যেই উম্মত হাতে সময় বড় কম নিয়ে আসছে। হাতে সময় কতটুক? কতটুকু বলেন না? ৬০-৭০ বৎসরও না, ১৫ বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে। এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে বালেগ না হবে। এই ১৫ বৎসর কলম উঠানো, রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। ১৫ বৎসর তো এইখানে বিয়োগ। আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটাও বিয়োগ। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম উঠায়া ফেরেশতা বসে থাকবে, ওটাও বিয়োগ। আর একদিন আসবে, যদি একটু বয়স পান, বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলেও করা যাবে না, চলতে চাইলেও চলা যাবে না। বার্ধক্য একদিন নয়া দিবে, এটাও বিয়োগের পাল্লায় ধরে। তাহলে আপনার হাতে সময় কতটুকু? অল্প সময় হাতে। রাস্তা দুইটা, তৃতীয় কোনো রাস্তা নাই। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। আবার শুধু সাজায়া দেন নাই, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিছেন। সার্ভিস দিতেছেন, সার্ভিস ২৪ ঘন্টা সার্ভিস দিতেছেন। দেখামো একটা, যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস। নাককে লাগায়া দিছে, তুই সার্ভিস দিবি, যেটা খাক আর পান করুক, মুখের কাছে নিতে দেরি তুই গ্রান শুইয়া বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না, এটাও সার্ভিস। সার্ভিস না? আস্তে আস্তে আওয়াজ না, সার্ভিস না? যদি এটা প্যাথোলজি সেন্টার থেকে করাইতে হইতো, আরে বলেন না, যদি ইউনিভার্সিটির থেকে করাইতে হইতো, তাহলে আপনার সিরিয়াল কখন হইতো? আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য? কেন আপনি তো পান করতে পারতেছেন না, গ্রাম তো জানেন না কিরকম। সার্ভিস দিতেছে নাক,
যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে, গ্যারান্টি ঠিক আছে কিনা। দ্বিতীয় সার্ভিস দিতেছে জিহ্বা, যেটাই তোমার সাথে টাচ করাবে ওইটাকে তুমি স্বাদ বইলা দিবা ঠিক আছে কিনা। সার্ভিস জিহ্বা স্বাদ দেখা বলে ঠিক আছে কিনা, সার্ভিস দিতেছে। যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো, প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইতো, আপনি ডেলি অফিসে বসতেন না সিরিয়ালে যেয়ে বসতেন? কোন জায়গায় বসতেন? দোকানে, হাটে, বাজারে? একটু ভাবেন দিমাগ দিয়া, কাজে দিবে। কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে জিহ্বা দিয়া, টাচ করলেই তুই স্বাদ বইলা দিবি। মুখের কাছে নিলি নাককে বলছে গ্রান বইলা দিবি। আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে, শুধু চাবানের সার্ভিস না, দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ই বইলা দিবি। সত্য তো? জিহ্বাকে আবার বলছে শুধু স্বাদের সার্ভিস দিলে চলবে না, এটার ভিতরে কোনো আঁশ জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি। শুধু এতটুক জায়গার ভিতরে 4টা সার্ভিস পান আপনি। কে দিতেছে? বাকি সার্ভিস তো বাদই দিলাম, চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া, আল্লাহ সার্ভিস দেওয়াইতেছে। কে? আপনাকে ইউনিভার্সিটি তো এখানেই, ডক্টরেটও আছে, প্রফেসরও আছে, এতগুলা গবেষণা কেন্দ্র দেখা আসলাম ভিতর দিয়া। একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোনো উপাদান আছে? এইখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই কেউ? কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র? হাত উঠাও তো দেখি। যাক আলহামদুলিল্লাহ, আছে তো কিছু। চোখে দেখার কোনো উপাদান আছে? অথচ সার্ভিস দিতেছে কে? দেওয়াইতেছে কে? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন, এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে? কয়টা ক্যামেরা? আরে বলেন না, একটার ভিতরে কয়টা? একটা দিয়া আপনার চোখে তো 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন, এক ক্যাবেলের লোকে 13 কোটিকে জোড়ে নেয়। 13 কোটির জন্য 13 কোটি তার। শুধু জায়গা ব্যবহার করছে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন। আবার একটা তারের সাথে আরেকটা তার লাগতে দেন না, 2 তার একসাথে লাগলে ফায়ার হবে। দেখেন না, বিদ্যুতের তার 2টা একসাথে লাগলে আগুন ধরে ওঠে, এরকম ফায়ার হবে, জ্বলা যাবে, কেবল জ্বলা যাবে। আপনি সব উল্টা দেখবেন, মাটি দেখবেন আকাশ মাথার উপরে, আর আকাশ দেখবেন নিচে, সব উল্টে যাবে। সার্ভিস দিতেছে। রাস্তা 2টা আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। রাস্তা 2টা আমাদের সামনে। এই যোগ্যতা দিয়া আর এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই 60-70 বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার পিছনেও ব্যয় করতে পারি, দুনিয়া গুছাইতে পারি, দুনিয়াটাকে গুছাইতে পারি, দুনিয়া গুছানোর পিছনে শেষ করে দিতে পারি। আর না হইলে এই অল্প সময় দিয়েই আমি আমার আখেরাতটাকে গুছাইতে পারি।
এই দুইটাই রাস্তা, হয়তো দুনিয়া গুছাবেন নাইলে আখেরাত গুছাবেন। আখেরাত গুছাবেন নাইলে দুনিয়া গুছাবেন। কিন্তু হ্যাঁ, এখানে একটা অপশন আছে, এই দুইয়ের মাঝে আল্লাহ একটা অপশন দিছেন, একটা সিস্টেম দিছেন যে হ্যাঁ, যদি তুমি আখেরাত গুছাইতে যায়া দুনিয়ার দিকে চোখ উঠায় তাকানোর সময় তোমার কাছে নাই, তাহলে আল্লাহ গ্যারান্টি দিছেন তোমার দুনিয়া আমরা গুছায় দিব। তোমার দুনিয়া আমরা গুছায় দিব। কেননা এইখানে তো অতটুকুই গুছাইতে হবে যতটুক এইখানে লেখা আছে, যতটুক বুঝেন। কপালের খণ্ডন লেখন না যায় খণ্ডন, ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে, কপালের লেখন না যায় খণ্ডন। এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে, এটা আমরা সহজে গুছায় দিব, সহজে। কি? এটা আমরা সহজে গুছায় দিব। আর যদি শুধু এইটাই গুছাইলা আর ওটা আর গুছাইলা না, এটাই গুছাইলা ওইটা গুছাইলা না, তাইলে এটা কিন্তু আমরা বেড়াতেরা লাগাই দিব। বেড়াতেরা বুঝেন গ্রাম্য ভাষা কি? আউলা জাউলা করে দিব, অগোছালো করে দিব, ডাল চাউলে মিলায় দিব। হ্যাঁ হ্যাঁ, হাদিসের শব্দ, আমলাউ ইয়াদাকা শুগলা, তোমার হাত ব্যস্ততা দিয়া ভরা দিব। ওয়া আজআলু কলবাকা ফাকরা ওয়া আমলাউ কলবাকা ফাকরা, তোমার দিলটা শুধু ফকর দিয়া, দারিদ্রতা না, শুধু দারিদ্রতা দিয়া ভরা দিব, আশা আকাঙ্ক্ষা দিয়া ভরা দিব। তুমি শুধু আশার পিছে দৌড়াইতে থাকবা। সারাদিন সকালবেলা উঠা যদি একটা মাইক নিয়া আপনি যদি সাভারের মানুষগুলাকে জিজ্ঞাসা করেন, সেই মানুষ শিখতে চায় না, বরং নিজের বিবেক বুদ্ধিকে বিদ্যার মাধ্যমে এটাকে সমাধান করতে চেষ্টা করে। সত্য এটাই, হয়তো জানা নাই বিদায় হয়তো বুঝে আসবে না। বলে জালে মাছ আটকায় কখন? জাল কিন্তু আড়াআড়ি পাতা থাকে, মাছ দুই দিক থেকেই আসে। জালটা যখন মাথায় লাগে তখন লেজ দিয়ে বাড়ি দেয়, ওই বাড়ি দিতে যাই লেজ জালে পেঁচায়, ওটাকে ছোটানোর জন্য মাথা দিয়ে বাড়ি দেয়। আস্তে আস্তে দেখা যায় পুরা জালটাই শরীরে পেঁচায়া যায়। আমাদেরও এরকমই, আমাদেরই এরকমই। বিবেক বুদ্ধি বিদ্যা দিয়া যখন মানুষ সমস্যাকে সমাধান করতে চায়, প্রয়োজনকে মেটাইতে চায়, চাহিদাকে পুরা করতে চায়, তো সমস্যার মাত্রা বাড়তে থাকে। মানুষ এরকমই জালে পেঁচাইতে থাকে, মউত পর্যন্ত প্রয়োজনের জালে আবদ্ধ থাকে। মউত চলে আইসা সমাধান ঘটায় দেয়, কিন্তু প্রয়োজন মিটার আকাঙ্ক্ষা দিলে থেকেই যায়। চাহিদা মিটানের আকাঙ্ক্ষা দিলে থেকেই যায়। এক শূন্যতা নিয়েই কবরে চলে যায়। ভাবলে দেখা যাবে এটি চিরসত্য।
কেননা মানুষ তার প্রয়োজনকে, চাহিদাকে, ইচ্ছাকে, সবকিছুকে সমাধান করতে চায় বিবেক, বুদ্ধি, বিদ্যা, সামাজিক রীতি নীতি, প্রচলন দ্বারা। কিন্তু কেউ জিজ্ঞাসা করতে চায় না, কেউ ভাবতেও চায় না মানুষ নামের মেশিনটা তো কারো না কারো আবিষ্কার। কেউ না কেউ এটাকে আবিষ্কার করছে, কেউ না কেউ এটাকে অস্তিত্ব দিছে। মুসলমান হিসাবে তো এই কথা স্বীকার করি যেটাকে আল্লাহ অস্তিত্ব দিছেন। আল্লাহর এটার আবিষ্কারক, ডিজাইনারও আল্লাহ, মানুষকে ডিজাইন করছে, ডিজাইনারও আল্লাহ, আবিষ্কারকও আল্লাহ, অস্তিত্বদাতাও আল্লাহ। নাহলে মানুষ বিবেকই প্রেশান, মানুষের বুদ্ধি প্রেশান, তারপরও বোঝে না। শত শত না হাজার হাজার ডাক্তার মিলা যারা নিজেদেরকে বড় আপডেট মনে করে, বড় শিক্ষিত মনে করে, বড় এডুকেটেড মনে করে, সমাজের বড় লেভেলের লোক মনে করে, কিন্তু আজকে পর্যন্ত একটা চোখের কিনারা খুঁজে বাহির করতে পারে না। চোখের গবেষণার সমাপ্তি ঘটাইতে পারে নাই। তাহলে একটু বিবেকে দিয়ে চিন্তা করা উচিত যে যেই আল্লাহ